হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমিও চলে আসি, কারণ আপনাদেরকে না দেখলে ভালো লাগে না। কিছু কিছু আপুরা আছে এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে রান্নার ভিডিও মেকওভার করে, আমার এত ভালো লাগে। সে আপুদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি পটল দিয়ে রান্না করব চিংড়ি মাছ। তো আমি পটলগুলোকে আজকে উপরে হালকা করে একটু আঁচড়িয়ে নিয়ে ছোলাটা ফালিয়ে দিয়ে এই শক্তভাবে আজকে নিয়েছি, যে আজকে এভাবে রান্না করে দেখি কেমন হয়, খেতে মজা লাগে কিনা। কারণ অনেক আপুদেরকে দেখি রান্না করে, তো আমি একটু ট্রাই করলাম। তো আমি এগুলাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে এটাকে আমি পরে তেলে এইভাবে ভেজে নিলাম। তো ভাজার পরে দেখলাম আসলে খুব সুন্দর হয়েছে, দেখছি খালি ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে। তো আমি এখন রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। মাঝে সবসময় আমি বাটা মশলা দিয়ে রান্না করি, তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে সবসময় খালি বাটা মশলা দিয়ে রান্না করো, মাঝে মাঝে একটু পেঁয়াজ কুচি করে রান্না করো, তাহলে দেখবে ভালো লাগবে। কারণ এক এক সময় এক এক রকমের রান্না করলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, হাজব্যান্ডের কথাটাই রাখলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, তারপর মরিচ ফালি আর রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু ভেজে নিয়ে তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি শাক মশলা দিয়ে দিলাম 1 চামচ, মরিচ, হলুদ, লবণ সবগুলোই 1 চামচ করে দিয়ে দিলাম। তো এখানে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে ভালো করে এখন এটাকে কষিয়ে নিব। আর গ্যাসের যে অবস্থা, আসলে আমার এই চুলাটা ওই চুলাটা যেরকম একটা আগুন আছে, এই চুলাতে আবার একটু আগুন কম। তো এরকমই মনে হয় প্রত্যেকটা গ্যাসেরই, এক চুলায় একটু আগুন বেশি থাকে, এক চুলায় একটু আগুন কম থাকে। তো আমি এই চুলাটাই পাইছি ভাগে আজকে, তো এই চুলাই রান্না শুরু করে দিলাম। এখন আমি আগুন এটাতে কম বলি, তাছাড়া আমরা তো গ্যাসের লাইনে প্রবলেম, আগুন কম আসে চুলায়। তো আমি আজকে একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর প্রত্যেকটা মশলা কিন্তু ভালো করে কষালে সে তরকারিটা অনেক মজার হয়। আর একটা কথা কি, মশলার সাথে যদি আমি তরকারিটা ভালো করে কষিয়ে সেটাকে সে জায়গায় সিদ্ধ করা যায়, তাহলে প্রত্যেকটা মশলা ওই তরকারির সাথে ভালো করে মিশে সেই তরকারিটা খেতেও ভীষণ মজার হয়, এত বেশি মজার হয়। তোমরাও এভাবে ট্রাই করে দেখো, অবশ্য তোমরাও জানো। তো আমি তো একটু জানি বলি প্রকাশ করলাম। এখন আমি এই পটলগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন এটা কষানো হয়ে গেছে, আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে এখন অপেক্ষায় থাকতে হবে, কখন হবে, কখন ফাইনাল লুকটা দেখাবো। তো অবশ্য গ্যাস কম বলেই রান্নার কালারটাও সুন্দর আসে নাই, দেখতে একটু অন্যরকম হয়েছে। তো আমি এই তো কিছুক্ষণ পরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হয় কি অবস্থা, কতটুকু হলো। তো এই তো শেষ পর্যায়ে চলে আসলাম। দেখো এই আমার ফাইনাল লুক তরকারির। এখন এই তো আমি তরকারিটা খেয়ে দেখলাম আসলেই ভীষণ মজার হয়েছে, অনেক ভালো লেগেছে। তোমরাও ট্রাই করে